ইয়া আল্লাহ, এই পবিত্র নামটি সবসময় পাঠ করলে মৃত্যুর পর কবরে নূর চমকাবে। সুবহানাল্লাহ। ইয়া সালামু, অসুস্থ ব্যক্তি এই পবিত্র নামটি পাঠ করলে রোগ মুক্ত হয়। সুবহানাল্লাহ। ইয়া বারিয়ু, এই পবিত্র নামটি প্রত্যহ 7 বার করে পড়লে কবরের আযাব মাফ হবে। সুবহানাল্লাহ। ইয়া গফফার, এই পবিত্র নামটি জুমার নামাজের পরে 100 বার পাঠ করলে সকল অভাব দূর হয়ে যাবে এবং গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া বাসিতু, এই পবিত্র নামটি ফজরের নামাজের পরে পড়লে কখনো কারো মুখাপেক্ষী হতে হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই নামের ফজিলতগুলো সবাই আমরা আমল করব। আমিন। ইয়া আল্লাহ, এই পবিত্র নামটি সবসময় পাঠ করলে মৃত্যুর পর কবরে নূর চমকাবে। সুবহানাল্লাহ। ইয়া সালামু, অসুস্থ ব্যক্তি এই পবিত্র নামটি পাঠ করলে রোগ মুক্ত হয়। সুবহানাল্লাহ। ইয়া বারিয়ু, এই পবিত্র নামটি প্রত্যহ 7 বার করে পড়লে কবরের আযাব মাফ হবে। সুবহানাল্লাহ। ইয়া গফফার, এই পবিত্র নামটি জুমার নামাজের পরে 100 বার পাঠ করলে সকল অভাব দূর হয়ে যাবে এবং গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া বাসিতু, এই পবিত্র নামটি ফজরের নামাজের পরে পড়লে কখনো কারো মুখাপেক্ষী হতে হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই নামের ফজিলতগুলো সবাই আমরা আমল করব। আমিন। ইয়া আল্লাহ, এই